নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত এখন পূর্তাবর্তী। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শ্রী সত্যসাই জেলার পুট্টাবর্তীতে অ্যাডভান্স এয়ারক্রাফট ইন্টিগ্রেশন অ্যান্ড ফ্লাইট টেস্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির নেতৃত্বে এই বিশাল পরিকাঠামো প্রকল্পটি ভারতের ভবিষ্যৎ যুদ্ধ বিমান তৈরির কারখানায় পরিণত হতে যাচ্ছে। আর এটি কেবল একটি ভাবনা নয়, বরং এটি ভারতের আত্মনির্ভর ভারত স্বপ্নের এক শক্তিশালী স্তম্ভ। এই নতুন কেন্দ্রটি ভারতের দুটি সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্টের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে। প্রথমটা হচ্ছে এমকা। আপনারা জানেন যে এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, যা র্যাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করতে সক্ষম। আর দ্বিতীয়টা হচ্ছে TEDBF অর্থাৎ টুইন ইঞ্জিন ডেক বেস্ট ফাইটার, অর্থাৎ এটি ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। পুট্টাবর্তীর এই কেন্দ্রে যুদ্ধ বিমানের অ্যাসেম্বলি, সিস্টেম ইন্টিগ্রেশন এবং ফ্লাইট টেস্টিংয়ের মতো জটিল কাজগুলো এক জায়গায় হবে। আগে এই কাজগুলোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়তে হতো, কিন্তু এখন সব কিছুর জন্য একসাথে নিচে হওয়ায় উন্নয়নের গতি কয়েক গুণ বেড়ে যাবে। আর এর উপকারিতা কি, তাহলে দেখুন। ভারত এখন আর যুদ্ধ বিমানের জন্য বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়। এই সেন্টারটি ভারতকে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা দেবে। এছাড়াও নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকলে আকাশচুম্বী মূল্যের বিদেশি বিমান কেনার প্রয়োজনীয়তাও কমবে। আর এই প্রজেক্টের ফলে অন্ধ্রপ্রদেশে একটি শক্তিশালী প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে উঠবে, যা হাজার হাজার প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ভারত যখন নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তখন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোর কপালে ভাঁজ পড়া স্বাভাবিক। ভারতের হাতে এমকা এবং TEDBF এর মতন বিমান থাকলে আকাশপথে ভারতের আধিপত্য বিস্তার হবে। আর এটি চীন ও পাকিস্তানের মতন দেশগুলোর জন্য এক বড় কৌশলগত চ্যালেঞ্জ। এছাড়াও এমকা র্যাডারে ধরা না পড়ার সক্ষমতা রাখে, ফলে শত্রুপক্ষ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতের বিমানকে ট্র্যাক করতে পারবে না। আর এটি তাদের জন্য এক বিশাল সামরিক উদ্বেগের কারণ। এছাড়াও TEDBF প্রজেক্টটি ভারতের মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি রুখতে এবং ভারতীয় নৌবাহিনীকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আর এই প্রজেক্টটি শুধুমাত্র একটি সামরিক অর্জন নয়, এটি রাজনৈতিক ক্ষেত্রেও ভারতের এক শক্তিশালী বার্তা। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় এটি প্রতিরক্ষা উৎপাদনকে একটি গণ আন্দোলন হিসেবে গড়ে তোলার প্রয়াস। এটি প্রমাণ করে যে সরকার সামরিক উন্নয়নের ক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। পুট্টাবর্তীর মতন জায়গায় এই বিশাল কেন্দ্র স্থাপন করে সরকার বুঝিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা উৎপাদন কেবল নির্দিষ্ট বড় শহরগুলোতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে। পুট্টাবর্তীর এই AIFTCর সেন্টার ভারতের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি প্রমাণ করে যে ভারত কেবল শান্তির বার্তা দেয় না, বরং নিজের আকাশ সীমা রক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম। এটি ভারতের শত্রু দেশগুলোর জন্য একটি কঠোর হুঁশিয়ারি এবং দেশের জনগণের জন্য গর্বের বিষয়। ভারত এখন সেই পথে হাঁটছে যেখানে তারা বিশ্বের বুকে সামরিক পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে। এই বিষয়ে আপনাদের কি মতামত, তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।